আমরা তৃতীয় ধাপে প্রবেশ করছি। এই ধাপে 4টি প্রশ্ন আছে। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 করে নম্বর পাবেন। ভুল হয়ে গেলে 6 নম্বর কাটা যাবে। দুটো লাইফলাইন আপনার জন্য ওপেন করা হয়েছে। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা, লাইফলাইন তাকদির। সহায়তা নিয়ে বা তাকদির প্রশ্নের মাধ্যমে যদি সঠিক উত্তর দিতে পারেন 12-র জায়গায় 10 করে পাবেন ইনশাআল্লাহ। আমি তাহলে যাব আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। পবিত্র কোরআনে ইহুদি আলিম ও রাব্বানীদেরকে কি জন্য তিরস্কার ও ভৎসনা করা হয়েছিল? এ, তাওরাত পড়তে আদেশ না করার জন্য। বি, ইসলাম গ্রহণ করতে না বলায়। সি, পাপের কথা এবং হারাম ভোগ করে নিষেধ না করায়। ডি, সত্য গোপন করতে নিষেধ না করায়। ইহুদি আলেম এবং রাব্বানীদেরকে কেন আল্লাহ তাআলা তিরস্কার করেছেন? রব্বানি বলা হয় নাসারাদের যে বড় আলেম তাদেরকে। তো আমি আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, পাপের কথা এবং হারাম ভক্ষণে নিষেধ না করা। অপশন সি, পাপের কথা এবং হারাম ভক্ষণে নিষেধ না করায়। ফ্রিজ করে দিব। জি ইনশাআল্লাহ। ফ্রিজ করা হোক অপশন সি। আপনি কি জেনে বুঝে এর উত্তরটি দিয়েছেন? সম্ভবত সূরা মায়েদার মধ্যে আমি এটা পড়েছিলাম, মনে হচ্ছে একটা আয়াত আছে এরকম যে এই দুইটা জিনিসের নিষেধের কথা বলা হয়েছে। আপনার এই উত্তর দেবার ক্ষেত্রে কি আপনি নিশ্চিত ছিলেন শতভাগ, নাকি কনফিউশন ছিল? 4টার মধ্যে আমার এটাকেই মনে হয়েছে যে এটাই হতে পারে। আচ্ছা, আমাদের কিন্তু তৃতীয় ধাপ চলছে। আপনি জানেন যে প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য 12 নম্বর। আবার কোনো উত্তর যদি সঠিক না হয় তাহলে অর্জিত নম্বর থেকে 6 নম্বর কাটা যাবে। যাই হোক, আপনি তো লক করে দিয়েছেন, কিছু করার নেই। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। জি, আপনি যেটা বলেছেন সেটাই ঠিক। সূরা মায়েদাতে আল্লাহ তাআলা বলেছেন, লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবারু আন কওলিহিমুল ইসমা ওয়া আকলিহিমুস সুহত লাবিসা মা কানু ইয়াসনাউন। যাব? জি ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন। আল্লাহু আকবার। কোন মুসলিম শাসক সর্বপ্রথম কনস্টান্টিনোপল অভিমুখে অভিযান প্রেরণ করেন? এ, সুলতান প্রথম বাইজিদ। বি, সুলতান মুহাম্মদ আল ফাতাহ। সি, খলিফা হারুন আর রশিদ। ডি, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা নেব। ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা দেয়া হোক। আলহামদুলিল্লাহ, আমাদের মারুফ ভাই একে একে সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিচ্ছেন। এই পর্যায়ে এসে আমাদের কাছে সহযোগিতা চেয়েছেন। আমরা ভাইকে এভাবে সহযোগিতা করতে পারি, যার পিতা মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। একটি ক্লু তিনি দিয়েছেন, এবার আপনি সেই ক্লু ধরে চেষ্টা করবেন উত্তরটি আলহামদুলিল্লাহ সঠিক আছে কিনা বা কোন উত্তরটি সঠিক। জি, এই প্রশ্নের আমি ইন্টেলিজেন্ট প্যানেলের সহায়তা নিয়ে আমি এর উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ডি, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। অপশন ডি, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি, ফ্রিজ করে দিচ্ছি। জি ইনশাআল্লাহ। লক করা হোক অপশন ডি, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। 44 হিজরিতে সর্বপ্রথম কনস্টান্টিনোপল অভিমুখে অভিযান প্রেরণ করেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই অভিযানে বহু সাহাবী অংশ নেন, যাদের মধ্যে অন্যতম ছিলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু অভিযানটি ব্যর্থ হয়েছিল। আলহামদুলিল্লাহ, আপনি এই প্রশ্নের উত্তর দিতে পেরেছেন, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্নে যাবার আগে একটা ভিডিও দেখব, তারপরে আমি প্রশ্নটি করব। هذا مصر يا اخواني، تاريخ جديد للامه الاسلاميه باكملها. هذا مصر يا اخواني تاريخ جديد للمنطقه. كم تلافينا من مخاطر تركها سوريا، تركها مزرعه للاطماع الايرانيه، نشر فيها الطائفيه،
أثار فيها الفساد. الحمد هذا لله. مدد من الله عز وجل. الحمد لله رأينا بأم أعيننا كيف أن عذابات 13 عاما تتعافى من خلال هذا النصر العظيم. আমরা সিরিয়ার যে নিকৃষ্টতম স্বৈর শাসক বাশার আল আসাদের পতনের পর বিজয় মিছিলের যে মহানায়কের বক্তৃতা শুনেছি এবং তিনি কিছু কথা বলেছেন। আমরা এবার প্রশ্নে যাব। ইনশাআল্লাহ। আপনার জন্য এবারের প্রশ্ন, الله أكبر আমরা যে মহানায়কের বক্তৃতা শুনলাম তার নাম কি? এ আবু জাবির শেখ, বি মোহাম্মদ আল বশির, সি আহমদ আশারা, ডি আবু উবাইদা আল কানসাফরা। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা করে এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন সি, আহমদ আশ-শারা। অপশন সি আহমদ আশারা। আমি লক করে দিব। ফেস করা হোক অপশন সি আহমদ আশারা। আপনি নিশ্চিত হয়ে বলেছেন অপশন সি আহমদ আশারা। আমি লক করেছি। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। 1982 সালে সৌদি আরবের রিয়াদে তিনি জন্মগ্রহণ করেন এবং তার মূল নাম হচ্ছে আহমদ হোসাইন আশারা, যিনি আবু মোহাম্মদ আল জোলানি নামেই অধিক পরিচিত। 29 জানুয়ারি 2025 তিনি সিরিয়ার 20তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই বিপ্লবী নেতা হায়াত তাহরির আশ-শামের দ্বিতীয় আমির হিসেবে 2017 সাল থেকে দায়িত্ব পালন করে চলেছেন এবং বাশারের পতনে অন্যতম মুখ্য ভূমিকা তিনি পালন করেছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, চমৎকারভাবে আপনি উত্তরটি দিয়েছেন। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ। 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 আপনার জন্য এবারের প্রশ্ন, الله أكبر কোন মহান ইমাম সম্পর্কে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত, স্বভাব, তাকওয়া এবং পোশাকের ক্ষেত্রে এই লোকের মতন বেশি সাদৃশ্যপূর্ণ আর কাউকে দেখিনি? এ সাঈদ ইবনুল মুসাইয়িব, বি আমর ইবনুল আসওয়াদ, সি সাঈদ বিন জুবায়ের, ডি আমর ইবনে মাইমুন রাহিমাহুমুল্লাহ। যদিও 4 জন ইমাম এখানে আছেন যাদের নাম এখানে আমরা পাই, প্রত্যেকেই অত্যন্ত সম্মানিত, মুত্তাকি, পরহেজগার ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কার ব্যাপারে উপরোক্ত উক্তিটি করেছিলেন? যে আল্লাহর উপর ভরসা করে আমি বি নাম্বারই চুজ করলাম। ফ্রিজ করা হোক অপশন বি আমর ইবনুল আসওয়াদ রাহিমাহুল্লাহ। এটা ছিল আমাদের তৃতীয় ধাপের সর্বশেষ প্রশ্ন। তারপরে তো আমরা ঝটপট রাউন্ডে চলে যাব এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এই প্রশ্নগুলো এমন উত্তর দিতে পারলে আপনি অনেক দূর এগিয়ে যাচ্ছেন, আবার উত্তর দিতে না পারলে অর্জিত নম্বর থেকে 6 নম্বর মাইনাস হয়ে যাচ্ছে, মানে হলো আপনি মূলত 18 নম্বর পিছনে পড়ে যাচ্ছেন। যাই হোক, আপনি অনেক চিন্তা ভাবনা করে উত্তরটি দেওয়ার চেষ্টা করেছেন। আপনি চুজ করেছেন অপশন বি। আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি এই পর্যায়ে সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাবারাকাল্লাহ। অনেক অনেক শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে, যিনি আপনাকে সঠিক উত্তর দেবার তৌফিক দান করেছেন।